আচ্ছা, আমরা গতকালকে বলছিলাম আমরের মধ্যে যেভাবে নফসুল উজুবটা কিসের মাধ্যমে সাবেত হয়? সববের কারণে, ইয়ানি ওয়াক্ত। অনুরূপ ভাবে হারামের মধ্যে যে হারামটা আছে সেটা নফসুল হারামটা সাবেত করে গিয়ে সববে, কারণ আমর তাকরা চাই, আমর তাকরা চাই। যেভাবে আমর তাকরা চাই না সেভাবে নাহিও তাকরা চাই না। নাহি একবার কাউকে বলছেন আপনি মারিও না, তো মারিও না মানে কি সারা জিন্দগি মারতে পারবো না আমি? মারি না মানে ওই টাইমে মারিও না, কথাটা বুঝে ভবিষ্যতে কি মারতে পারে। এটা আরেকটা, এটা আমরের কারণে, নতুন আমর কারণে মারতে পারে। তার মানে যেভাবে ওইটা তাকরা চাই, এটা কাকে চায় না? তাকরাকে চাই না। তো এখানে যে আমরা আওকাতুল মাকরুহের মধ্যে যে আমরা প্রতিদিন আওকাতুল মাকরুহ আসতেছে, তো প্রতিদিন যে আমরা নামাজটা পড়তেছি না, কিসের কারণে? সবের কারণে। সবটা হচ্ছে ওয়াক্তে মাকরুহ। ইয়মে নাহার যতবার আসবে ততবার আপনার জন্য রোজা রাখা হারাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা গতকালকে বলছিলাম, এই জন্য একটা কায়দা মনে রাখবেন, গতকালকে এটা সামনে আসবে, আমাদের কায়দাটাও বলবে। হুরমতুল ফেইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, এটা মাথায় রাখবেন। বলেন, হুরমতুল ফেইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, এটা খুলে দেন। তারাত্তুবাল আহকাম, হুরমতুল ফেইলি, অর্থাৎ এটা হচ্ছে কিসের কায়দা? এটা হচ্ছে আফালে শরিয়ার কায়দা, নাহি আনিল আফালে শরিয়ার কায়দা, যে কোনোটা না, নাহি আনিল আফালে শরিয়ার কায়দা। এটা হচ্ছে হুরমতুল ফেইল। এখানে একটা ফেল হারাম হওয়াটা লা তুনাফি, বাধা দিবে না তারাত্তুবাল আহকাম, হুকুম বাস্তবায়নকে। অর্থাৎ আপনি যদি কুরবানের দিন রোজা রাখা হারাম না, কেউ যদি রেখে ফেলে লা তুনাফি, বাধা দিবে না তারাত্তুবাল আহকাম, তার রোজাটা হয়ে যাবে, তবে কি সহকারে? হারাম সহকারে। আমরা গতকালকে প্রমাণ করছি, মানা নাহি লাজেস, লাজম আসবে, আজিজকে নাহি করা লাজম আসবে। আমরা গতকালকে পড়াগুলো বুঝছেন? এটা একটু ভালো করে আরো মাথা খাটাবেন, এটা নিয়ে অনেক কিছু বুঝার আছে। ভালো করে একদম বুঝে মনকে এতমেনান করে ফেলবেন। মানে আমি বলছি কিতাবে লেখছি এই জন্য বুঝতেছেন এমন না, মন যেন এতমেনান পায়ে যায়, মানে আমি আরেকজনকে বুঝাতে পারবো কথাটা যেন। কারণ আপনার মন যদি এতমেনান না পায় কোনো মাসালায়, আপনি কাউকে বুঝাতে পারবেন না সেটা। মানে যদি মেনে নেন, মানে পড়াটা যদি মেনে নেওয়ার মতো শিখেন, তাহলে আরেকজনকে বুঝাতে পারবেন না। যেমন আপনারা ইংলিশ পড়ান, কোনো পড়া যদি আমরা অনেকগুলো পড়া আছে, যেমন অনেক সময় আর্টিকেল পড়ানোর সময়, তারপর মানে প্রিপোজিশন পড়ানোর সময়, এটা কোনো কাজে লাগে বুঝতেছি না, এমনি মেনে নিয়েছি, এটা এরকম। পরীক্ষার আগে হয় এগুলো কাজে মোস্ট রাখার সময় কোনো মতো মেনে নি না, এটা এরকম, এটা এরকম, এরকম মেনে নিলে এগুলো কাউকে বুঝতে পারবেন না আপনি, যতক্ষণ না ওটা করে হৃদয়ঙ্গম ভিতরে ঢুকাইছেন। ঢুকাইলে তখন আরেকজনকে বুঝতে পারবেন। কারণ আপনি যদি কোনোটা হৃদয়ের মধ্যে আপনার প্রশান্ত না হয়, আপনি কাউকে বুঝাবেন, যাকে বুঝাবেন তারও হৃদয়ের মধ্যে কোনো প্রশান্তি আসবে না, এখন শুধু ঘুরতে রাখবে। তো দেখেন, ওয়াইতাফাররাউ মিন হাযাল হুকমু, ওয়াইতাফাররাউ মিন হাযা, এর থেকে বেরিয়ে আসবে। এর থেকে বেরিয়ে আসবে মানে এই যে আমরা বললাম আফালে শরিয়ার মধ্যে যখন কোনো নাহি করা হয়, সেটা মূল নাহি, মূল জিনিস কি দেয় না? বাধা দেয় না। তো কায়দাটা মাথা রাখবেন, হুরমাতুল ফেইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম। তো বলা হচ্ছে এই জন্য আল বাইয়ুল ফাসিদ, হুকমু বাইয়ুল ফাসিদ, বাইয়ুল ফাসিদ হুকুম। বাইয়ুল ফাসিদ মানে বলছিলাম বাইয়ের মূল রুকনটাই আছে, মানে ইজাব কবুলটাই আছে, কিন্তু কোন একটা সিফাতের মধ্যে কি চলে আসছে? ত্রুটি। যেমন মনে করেন আমি আপনাকে বললাম যে আপনাকে আমি মোবাইলটা বিক্রি করে দিলাম, টাকা এখন নিয়ে নিছি, বসে মোবাইলটা দিব 1 মাস পরে। আপনাকে ভাড়া করে দিলাম আমি, বললাম যে 1 মাসের ভাড়া দিতে হবে, তবে 1 মাস থাকবো যে আমি, আপনি থাকতে পারবেন না। তো এগুলো ইজাব কবুল যদিও মেনে নেয় ক্রেতা, যদিও মেনে নেয়, তারপরে এই বাড়িটাকে ভাঙা ওয়াজিব। ইজারাদার দিলে এই ইজারাটাকে ভাঙা ওয়াজিব, এটাকে বলে ইজারায়ে ফাসিদা। বাই করলে বাইয়ে ফাসিদা, এরকম কোনো বাই হবে না শর্তুল খিয়ারের ভিত্তিতে। শর্তুল খিয়ার মানে তোমাকে আমি টাকা আজকে দিয়ে দিবা, আমি মোবাইলটা তোমাকে 1 সপ্তাহ পরে দিব, এরকম করে এগুলো কি বলা হয়? শর্তুল খিয়ার। এরকম শর্তুল খিয়ার রাখা বাইয়ের মধ্যে এগুলো কি নাজায়েজ, বাইয়ে ফাসিদ। এই বাইগুলোকে বাই সম্পাদন হবে, তবে এগুলো ফাসিদ করে দিতে হবে। এখন দেখেন বলা হচ্ছে হুকমুল বাইল ফাসিদ, জি মেনে নিলেও ভাঙতে হবে। আপনি মদ বিক্রি করছেন তো, দুজন মানিয়েছেন তো, তারপর ভাঙা ওয়াজিব করেন। হুকমুল বাইল ফাসিদ, বাইল ফাসিদের হুকুম, ওয়াল ইজারাতুল ফাসিদা, এবং ইজারাতুল ফাসিদা। ইজারায়ে ফাসিদা কিভাবে বললাম? ওই যে আপনাকে আমি ঘর ভাড়া দিলাম যে এই মাসের টাকা আপনি দিবেন, তবে থাকবো যে আমি এই মাসে আপনি থাকতে পারবেন না, না থাকলে আপনাকে ভাড়াটা দিতে হবে, এরকম এটা বলা হয় কি ইজারায়ে ফাসিদা, ঠিক আছে? ওয়ান নজর বিসৌমি ইয়ামিন নাহার, কুরবানের দিন কি রাখা, রোজা রাখা, এগুলো হারাম না? হারাম কিনা? আচ্ছা, এখন দেখেন ওয়া জামিউ সুওয়ারিত তাসাররুফাতিশ শরিয়া, এভাবে শরী যত দায়িত্ব আছে, তাসাররুফাতিশ শরিয়া মানে শরীয়তে যত দায়িত্ব আছে সবগুলোর ক্ষেত্রে মা উরুদিন নাহি আনহা, ওই ব্যাপারে নিষেধ করা সত্ত্বেও,
ওই ব্যাপারে নিষেধ করা। আচ্ছা নাহির পরে আন কেন আসছে? নাহি সালা কি আসে? আন ইন্না সালাত তানহা আনিল ফাহশা মিনাল ফাহশা না আনিল ফাহশা। আচ্ছা মা উরুদিন নাহি আনহা, ওহার থেকে নিষেধ করা সত্ত্বেও, ওহার থেকে নিষেধ করাও মানে ওহার ব্যাপারে নাহি ওয়ারেদ হওয়া সত্ত্বেও। এই দেখেন সোমে ইয়মে নাহারের দিন নাহি আসছে না, বাইল ফাসদের উপর নাহি আসছে না, ইজারা ফাসদের উপর নাহি আসছে না, হয়তো কোরআন শরীফের মধ্যে নাহি আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে নাহি আছে, মোটামুটি নাহি তো আছে। তো নাহি থাকা সত্ত্বেও ফাকুলনা আমরা বলবো আল বাইউল ফাসিদ, বাইয়ে ফাসিদটা ইউফিদুল মিলকা মালিকানার ফায়দা দেয়। ইনদাল কবজে যখন কি করা হবে? কবজ করা হবে। বেইতিবারে এই বিবেচনায় যে আন্নাহু বাইউন, এটি তো একটা বাই। বাইয়ে ফাসিদ মানে কি বাইয়ের মূল রোকনটা আছে, সিফাতের মধ্যে কি চলে আসছে? যেমন নাকি মাকরু ওয়াক্তে নামাজ পড়া, নামাজটা ঠিক আছে কিন্তু সিফাতের মধ্যে খুব ত্রুটি চলে আসে। সিফাতটা কি? মাকরু। কারাহাত মানে এটা পর্দা পড়ে যাওয়া আর কি। আমরা বললাম না পর্দা পড়া মানে সিফাতের মধ্যে ঘাটতি চলে আসে, ব্যাপারটা বুঝে গেছে? মূলটা ঠিক আছে। তো কেউ যদি ইয়মে নাহারার দিন নজর করে মান্নত করে, মান্নতটা শুদ্ধ হবে কিনা? বলেন না শুদ্ধ হবে কিনা? কারণ আসলটা ঠিক আছে, এই জন্য মান্নতটা শুদ্ধ হবে। তবে রাখাটা কি? বলেন না। কেউ যদি রেখে দেয় তাহলে সে হারাম কাজ করলো। আপনি যদি বলেন যে আমি কোরবানের দিন একটা রোজা মান্নত করলাম, মান্নতটার জন্য কোনো গুনাহগার হন নাই আপনি, কারণ আপনি শরীয়ত মোতাবেক মান্নত করছেন। আপনি ওই দিন তো ওই দিনটার মধ্যে রোজা মূল আসলটা আছে কিনা? আপনি আসলটা মান্নত করছেন, মান্নতের মধ্যে কোনো গুনাহগার হবেন না। তবে রাখলে গুনাহগার হবে, তবে আদায় হয়ে যাবে। মানে হারাম সহকারে কি হওয়া? আদায় হওয়া। অনুভব বাইয়ে ফাসিদ, কেউ যে বাইয়ে ফাসিদ করে, মনে করেন আপনি আমার থেকে মদ কিনছেন, শরাব কিনছেন, বাইয়ে ফাসিদ যদি করা হয় সেটা মালিকানার ফায়দা দেয়। আপনি যদি মদটা নিয়ে নেন এটা আপনার মালিকানায় থাকবে, ফেরত দিতে বলতেছে না। আচ্ছা ফেরত কোনটা দেয়? যেটা মালিকানায় থাকে, মালিকানা থাকলে ফেরত দিতে পারবেন? কিছু বুঝতেছে না। আমরা আগে বলছিলাম বাইয়ে ফাসিদের মধ্যে যদি কেউ বলে মদটা, মনে করেন আমি আপনার থেকে মনে করেন মদ কিনছি, মদ কিনে বলতেছে, সে বলছে যে আমি আপনাকে, উল্টা মালিককে বলতেছে বাইটাকে ফাসিদ করা ওয়াজিব না, তো ফাসিদ না করে সরাসরি কি বলছে আমি এই মদটাকে আপনাকে উল্টা বিক্রি করে দিলাম, আবার বিক্রি করলাম, অথবা আপনাকে মদটা আমি দান করে দিলাম, হেবা দিলাম, এরকম বলছিল না আগে? এগুলো সবগুলো জায়েজ হয়ে যাবে কিনা? তো জায়েজ হবে কেন? দেখেন যদি আমার মালিকানা না থাকতো আমি হেবা করতাম কেমনে? বলতেছে না। যদি মনে করেন এই সোহেল থেকে যদি আমি মদ কিনি, এগুলো মাসালাগুলো আগে চলে গেছিল, সোহেল থেকে যদি আমি মদ কিনি তাহলে এটা হয়েছে বাইয়ে ফাসিদ। বাই সংগঠিত হয়েছে কারণ এখানে কি আছে? ইজাব কবুল আছে, বাই হয়েছে। তবে এটাকে ফাসিদ করা, ফাসিদ করা ওয়াজিব। মানে কিরকম? মদগুলো ওকে দিয়ে দিব, ওর থেকে টাকা পয়সা আমি নিয়ে নিব। কথা বুঝেন নাই? তো আমি সরাসরি এটা না করে কি করলাম, মদটাকে ধরে ওকে বিক্রি করে দিলাম, সোহেলকে বলো ধরো তুমি মদটা নিয়ে নাও। তো টাকাগুলো আমার হাতে চলে আসলো না, মদটা ওর কাছে চলে গেল না? হয়েছে তো আগের কাজটা, যেটা দরকার ছিল সেটা করা হয়েছে না? তারপর মনে করেন অথবা বলছিল কি সোহেলকে যে আমি দান করে দিই মদগুলা, ধরো তোমার মদ আমার লাগবে না, তোমার মদটা তোমার দান করে দিলাম, তো মূল মার্কে ফেরত দিছি না। আচ্ছা যদি মদটা আমার মালিকা না থাকতো আমি ওহাব দান করলাম কিভাবে? বিষয়টা বুঝেন নাই? এর আগে আমি বিক্রি করলাম কিভাবে? আমার যদি মালিকানা না থাকে, তার মানে বোঝাচ্ছে এখানে বাইয়ে ফাসিদ যেটা আছে সেটা কিসের ফায়দা দেয়? মিলকিয়তের ফায়দা দেয়। এখানে মালিকানা সাব্যস্ত, যদিও বাংলাটা ওয়াজিব কিন্তু মালিকানা সাবেত। এ যারা এ ফাসিদা কেউ ভাড়া দিছে, বলা যে এই মাসের ভাড়া দিতে হবে, কিন্তু এই মাস থাকবে তো আমি, এ মাস আপনি থাকতে পারবেন না, কিন্তু এটা ভাড়া দিতে হবে। এ যারা এ ফাসিদ না, যদি কবুল করে এটা এ যারা হিসেবে সাবেত হবে, তবে এই যাটা ভাঙা ওয়াজিব, তার কাছে টাকা ফেরত দিয়ে দিবে, ওর এই জায়গাটা সম্পাদন হবে না। কথাটা বুঝে গেছে? এভাবে তো দেখেন, তো বলা হচ্ছে কি বেআইতিবারে আন্নাহু বাইউন, এই বিবেচনাটা মালিকানা ফায়দা কেন দিবে? যেহেতু এটা একটা কি রে বাই, এটা একটা বিক্রি। ওয়াজিবু নকদুহু বলছে, তাকে নকদ করা ওয়াজিব। নকদুল বাই, এই বাইটাকে নকদ করা, ভেঙে দেওয়া ওয়াজিব। বেআইতিবারে এই বিবেচনা যে কৌনি হারামান লিগাইরিহি, এটা অন্যের কারণে হারাম। এমনি বাইটাকে হারাম ছিল কিন্তু ওয়াসফের কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এজারাটা হারাম ছিল না কিন্তু ওয়াসফের কারণে এজারাটা হারাম হয়ে গেছে। রোজা হারাম হয় নাই কিন্তু ওয়াসফ ইয়মান নাহার আসার কারণে হারাম হয়ে গেছে। আচ্ছা এরপর দেখেন, এখন ইমাম শাফি তো আমাদের বিরুদ্ধে ছিল। ইমাম শাফি বলতেছে নাহিয়ানি আফালি ইসে যেভাবে পুরোপুরি হারাম হয়ে যায় এগুলো পুরোপুরি হারাম হয়ে যাবে। এখন ওই আমাদের উপর একটা আপত্তি করতেছে। বলে দেখি বলেন, বিয়ে করা হালাল না হারাম? হালাল। তাহলে এটা এই বিয়েটা হালাল করছে কে? শরীয়তে। যদি শরীয়ত না থাকতো মানুষের মধ্যে আকলে কি ধরতো, মানে এরকম এরকম করে এই জাপ কবুল একটা করতে হবে, এগুলো আকল ধরতো?
তার মানে এই ইজাব কবুল করার সিস্টেমে দেন মোহর করার সিস্টেমটা করে দিয়েছে কে? শরীয়তে করে দিয়েছে। তার মানে তাসাররুফে শরিয়া। এখন বলছে তাসাররুফে শরিয়ার মধ্যে নেকার মধ্যে তোমরা অন্যের বিবাহিত স্ত্রীকে বিয়ে করতে পারবে না তার বিয়েতে থাকা অবস্থায়। কথা বুঝেন নাই? মনে করেন জায়েদ নামে একজন ব্যক্তির বউ তার কাছে আছে, আমি তাকে বিয়ে করতে পারবো? শরীয়তের মধ্যে হারাম করছে নাকা মন কোহাতিল গয়, অন্যের বিবাহিত স্ত্রীকে কি করার জন্য বা অন্যের ইদ্দতওয়ালী মহিলাকে বিয়ে করার জন্য শরীয়তে নিষেধ আছে, হারাম আসছে না? তো আমরা জানি তাসাররুফে শরিয়াকে হারাম আসলে সেটা হারাম সহকারে কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। তো বলেন আপনারা হানাফিরা কি এটা বলবেন অন্যের স্ত্রী একটাকে ধরে বিয়ে করে ফেলছি তো আমি হারাম সহকারে বিয়েটা করে ফেলছি? কিন্তু আপনারা বলছেন বিয়েটা জায়েজই হবে না। এখন আপনারা আবার কোথায় চলে আসছেন? আমাদের মধ্যে আবার ইসলামের মধ্যে চলে আসছেন। কথা বুঝেন নাই? আপনার বাবার বিয়ে করা একটা বউ, তার মানে আপনার মা, এটাকে বিয়ে করা কখনো হালাল? তো এখন বিয়ে প্রথমে বিয়েটা হচ্ছে তাসাররুফে শরিয়া। আমরা বলছি তাসাররুফে শরিয়ার ক্ষেত্রে যদি কি আসে নাহি আসে তখন সেটা তার হুরমতটা, যদিও হুরমত আসছে তার তকরিরটা বাকি থাকে। তাহলে আপনারা বলেন বাবার স্ত্রীকে হারাম সহকারে বিয়ে করা জায়েজ? কিন্তু আপনারা তো বলছেন টোটালি জায়েজ হবে না। এখন তো আপনারা আবার আমার পক্ষ হয়ে গেছেন। কে বলতেছে এটা? ইমাম শাফি। এবার আমাদের উত্তর আসেন। বলছে ওয়াহাদা বিখিলাফি নিকাহিল মুশরিকাত। এই যে আমরা এতক্ষণ কথা বলতেছি না, এগুলো আমাদের পক্ষ থেকে উত্তর। এগুলো ওই কথার বিপরীত। কোন কথার বিপরীত? মুশরিককে কি করা? আচ্ছা বিয়েটা হালাল, তো মুশরিককে বিবাহ করা হারাম আছে, তো বিয়ে করলে কি হারাম সহকারে বিয়েটা জায়েজ হয়ে যাবে? আমরা বলতেছি হবে না। তো বলছে আমরা কেন? এটা ওটার কি বিপরীত। আবার আর কি বিপরীত? মনকুয়াতিল আবি, পিতার বিবাহিত মহিলাকে বিয়ে করা কি? বিবাহিত স্ত্রীকে বিয়ে করা হারাম। এটা ওই কথার আগের মাসালা বিপরীত। অন্যের ইদ্দতওয়ালী মহিলা যতক্ষণ পর্যন্ত ইদ্দতের মধ্যে আছে বিয়ে করা হারাম, এটা আগের মাসালার বিপরীত। ওয়া মনকুহাতিহি, অন্যের বিবাহিত মহিলা এটাকে বিয়ে করা কি? হারাম, ঠিক আছে? এটা আগের কথার বিপরীত। ওয়া নিকাহিল মাহারিম, মুহরিমকে নেকা করা, আপনার ফুফু আপনার বোন এগুলোকে আপনি বিয়ে করতে পারবেন? মুহরিমকে বিয়ে করা যায়? তো মুহরিমকে বিয়ে করা হারাম হওয়া। ওয়ান নিকাহি বিগয়রি শুহুদিন, সাক্ষী ছাড়া বিয়ে করা। কি ছাড়া বিয়ে করা? আমরা বলি এগুলা বিয়ে হবে না, যদিও সাক্ষী ছাড়া বিয়ে করার কথা আছে সেটা পরে উপস্থাপন করবো আমি। সাক্ষী ছাড়া কি করা? বিয়ে করা। এই বিয়েটা আমাদের মতো হবে না, এই সাধারণ এই তাহলে এই মাসালাগুলো আগের কথা আপনার এরকম বলেন না কেন হারাম সহকারে বিয়েটা জায়েজ হয়ে যাবে? এর আগে বলছে না হারাম সহকারে যেটা হয়ে যাবে, তো এটার মধ্যে বলেন না কেন হারাম সহকারে বিয়েটা হয়ে যাবে? আপনার বোনকে বিয়ে করছেন তো হারাম সহকারে বিয়েটা হয়ে গেছে, কারণ বিয়েটা তাসাররুফে শরিয়া। ঠিক আছে? কেন বলেন না? বলছে কেন এগুলো আগেরটা কি বিপরীত। কিরকম বিপরীত দেখেন? পিতার নেকাকৃত স্ত্রী না, খারাপ কই? আপনার বাবা ছেড়ে চলে গেছে মহিলাটাকে, অনেক আগে বিয়ে করছিল আর কি, অথবা আপনার বাবা একটাকে জানা করছে একটা মহিলার সাথে, এটাকে ছেড়ে চলে গেছে, তো আপনার বাবা জানা করছে, আপনি দায়ভার গ্রহণ করতে আপনি কোথাও বিয়ে করে ফেলতেছেন। আগলে ধরে এখন ধরেন আগলে তো বলতেছে ঠিক আছে আপনার বাবা দুষ করছে, দুষ্টা আপনার উপর চাপবে, আপনি ওকে বিয়ে করে ফেলেন, এটা হচ্ছে আগলে যাচ্ছে। কিন্তু আপনার জন্য যখন আপনার বাবার যেহেতু জানা করছে তার সাথে আপনার বিয়ে কি হয়ে গেছে, শুধু তার সাথে তার মেয়ের সাথেও বিয়ে করা হারাম হয়ে গেছে আপনার উপর, কারণ আপনার বোন হয়ে গেছে এটা। ধরেন মানে জানার বোন আর কি। ধরেন লিয়ান্না মৌজাবান নিকাহি, লিয়ান্না মৌজাবান নিকাহি। এখন আমরা উত্তর দিচ্ছি কেন এটা ভিন্ন, এই নেকাটা কেন ভিন্ন আগের কথার সাথে? কেন না লিয়ান্না মৌজাবান নিকাহি, কারণ নেকার চাহিদা হচ্ছে হিল্লুত তাসাররুফ। তাসাররুফ মানে কেন? ওয়াতি। তাসাররুফ মানে ওয়াতি, হিল্লুত তাসাররুফ মানে হিল্লুল ওয়াতি। নেকাই চাই কাকে? ওয়াতি হালাল হওয়াকে। ওয়া মুজাবুন নাহি, নাহি হচ্ছে হুরমাতু, হুরমাতুত তাসাররুফ মানে হুরমাতুন নাহি, এই হুরমাতুল ওয়াতি। এই বিয়েটা বিয়ে চাইদে হিল্লুল ওয়াতিকে, ওয়াতি হালাল হওয়াকে, আর শরীয়তে নাহি করছে, নাহি চাচ্ছে ওয়াতি হারাম হওয়াকে। বুঝতেছেন না? দুটো একসাথে করতে পারবো? বুঝতেছেন না? নেকা করলে সাথে সাথে ওয়াতি হালাল না, আর নেকা হারাম হলে ওয়াতি, নেকা হারাম মানে কি? ওয়াতি করা হারাম। নেকা হারাম মানে ওয়াতি করা হারাম। তো এখানে
নেকায় চাচ্ছে ওতি হালাল হতে, আর কোরআন শরীফের নাহি চাচ্ছে ওতি হারাম করতে, দুটো একসাথে করতে পারবো? কিন্তু আগের ব্যাপারটা কি এরকম? মোটেও না। কিরকম? বাইয়ের মধ্যে বাইয়া ফাসের মধ্যে নাহি করছে না? তো আমরা জানি নাহি চাই তাসাররুফাতকে নাহি নিষেধ করা। এখন বললাম না, নাহি চাই ব্যবহারকে কি করা? বাইয়ের মধ্যে বাই চাচ্ছে মিল্কিয়তকে সাবিত করা, তো দুটা কি একই জিনিস? বুঝতেছেন না? বাই চাচ্ছে মালিকানাকে সাবিত করা, বাই তাসাররুফাতকে সাবিত করে না, আবশ্যক না। বাই চাচ্ছে একটা জিনিস যদি ক্রয় করেন, ওয়া মনে করেন ছোট বাচ্চা দুধ কতগুলা খাওয়ায় না, কি কতগুলা, এগুলা বলে যে পাউডার দুধ কতগুলা, এগুলো আপনি ক্রয় করছেন, আপনার মালিকানা আছে না? এই জন্য আপনাকে খাইতে হবে, মানে আপনার মালিকানা আছে কেন, এই জন্য আপনাকে দুধটা খাইতে হবে। তাহলে মালিকানা শুধু বাই শুধু কাকে সাবিত করে দেয়? মিল্কিয়তকে। আমরা আগে বলছিলাম মিল্কিয়ত কাকে সাবিত করে? তাসাররুফাতকে সাবিত করে। কিন্তু বাইয়ের মূল উদ্দেশ্য কোনটা? মিল্কিয়ত। তাইলে আমাকে বাইয়ে বলতেছে তোমার মালিকানা সাবিত হয়েছে, বাইয়ে বলতেছে তোমার মালিকানা সাবিত হয়েছে, আর নাহি বলতেছে তুমি এটাকে ব্যবহার করিও না। তো ঠিক আছে, তো আমার মালিকানা সাবিত হয়েছে, ব্যবহার করবো নাকি? সমস্যা আছে কোনো? একটা একটার সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে, এখানে বিপরীত হচ্ছে, বুঝতে না? মালিকানা হয়েছে তো ইউজ করবো না আর কি। আমার বড় একটা মদের দোকান আছে, কিন্তু আমি মদগুলা খাই না, আমি গুনাহগার হবো? আমি একটা মদ খাই না, কিন্তু আমার কিছু বুঝতেছে না, আমার মালিকানায় আছে কিন্তু আমি ব্যবহার করতেছি না, তো গুনাহগার হবো? ব্যবহার করা এক জিনিস, মালিকানা আরেক জিনিস। বাইটা সাবিত করছিল মালিকানা, আর নাহিটা হচ্ছে ইস্তেমাল করা নিষেধ করছিল। তো দুইটাতে একসাথে করা সম্ভব? আমি নাহিও নিব, বাইও নিব। কিছু বুঝেন নাই? মদ কিনলাম আপনার থেকে, বাইটা সাবিত হয়েছে, মালিকানা সাবিত করছে, আর নাহিটা কাকে নিষেধ করতেছে? ইস্তেমালকে। তুমি মদটা ইস্তেমাল করি না, জন্য ফেরত দিতে বলতেছে। ইস্তেমাল করা কি করতেছে? তো দুইটা না অশুদ্ধ না? একটা আটটা কি বিপরীত? মালিকানা কি, মালিকানা হলে কি ব্যবহারকে আবশ্যক করে? আমার মালিকানা আছে, ব্যবহার করলাম। আমাকে নাহিটা আসছে তাসাররুফাতকে নিষেধ করার জন্য। তাসাররুফাত মানে ওটা কি করা? ইস্তেমাল করা। এবার নেকার ক্ষেত্রে ভিন্ন দেখেন, এটা নেকার মাধ্যমে ওয়াতিটা কি হয়? তাসাররুফাতটা হালাল হয়, আর নাহি তাসাররুফাতটা হারাম করে। এবার বলে নাকি এভাবে একসাথে করবেন এইগুলাকে? এমন কি নেকা সম্ভব? বলে স্ত্রীকে বলতেছেন তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু জিন্দেগিতে তোমার সাথে আমি ওয়াদি করবো না, এটা বিয়ে হবে না। কথাটা বুঝেন নাই? কিছু বুঝতেছেন না মনে আমার কথাটা? স্ত্রীর কাছে তখন এখতিয়ার থাকবে আপনাকে তালাক দিয়ে দেওয়ার। কথা বুঝছেন? এটা বিয়ে হবে না এরকম, যদি স্ত্রী যদি না, স্বামী যদি না করে, ওয়াদি না করে। তার মানে দেখেন বাইয়ের সাথে কোন জায়গায় বিপরীত? বাই ছিল, বাইয়ে হালাল করে কাকে? মিল্কিয়তকে। কোরআন শরীফে নিষেধ মিল্কিয়তকে করতেছে না, তাসাররুফাতকে, ইয়ানি ইস্তেমাল করাকে। তাই দুটো বিষয় না? বুঝতেছেন না মনে হয় আপনারা? বাইয়ের মাধ্যমে মালিকানা সাবিত হয়েছে, নাহি কিসের উপর করতেছে? আপনার মালিকানার মধ্যে মনে করেন আপনার বোন আছে, আপনি বোনকে আপনি চালাচ্ছেন, বোনকে চালালে কি হারাম হয়ে গেছে? বোনকে ইস্তেমাল করা না নিষেধ? যে বিষয়টা বুঝেন না আপনারা? তার মানে বাইয়ের মাধ্যমে মালিকানা কি হয় না? ওয়া আমরা জানি মুহরিম, যা রাহাম মুহরিমকে যদি কেউ ক্রয় করে সাথে সাথে কি হয়ে যায়? কিন্তু আজাদ হলে মালিকানা হয়, বলছিলাম না আগে? মালিকানা না হলে আজাদ কেমনে হচ্ছে? তো এখানে যেটা কোরআন শরীফের মধ্যে নিষেধ আছে, কিসের নিষেধ হচ্ছে? রে তাসাররুফাত। আপনি মুহরিমকে ওয়াদি করতে পারবেন না মুহরিমের সাথে দাসী হিসেবে, এমনি দেওয়ার সাথে কি হয়ে গেছে? কিন্তু আপনার মধ্যে মৌলিয়ত সাবিত হয়েছে, আপনি তার মৌলা। আগে বলছিলাম মৌলানা হালাল কিভাবে করছেন আপনি? বিষয়টা বুঝেন না মনে হয়? অনুরূপ ভাবে বাইয়ে মিল্কিয়াত সাবিত করে, আর কোরআন শরীফ কাকে নিষেধ করতেছে? তো দুইটা দুই বিষয় না? আমি মিল্কিয়াত থাকলে ইস্তেমাল করলাম না আর কি, কোনো সমস্যা নাই। কিন্তু নেকাটা কি এরকম? নেকার মাধ্যমে মালিকানা সাবিত হয়, কোরআন শরীফ বলছে যে ওয়াদি সাবিত হয়েছে, এরকম নেকার মাধ্যমে ওয়াদি সাবিত হয়। ওয়াদিটা ইস্তেমাল না? ইস্তেমাল। আবার নাহিটা কাকে নিষেধ করতেছে? ইস্তেমালকে। তো একসাথে কিভাবে করবেন এবার? তাহলে বাইরের মাসার সাথে বিপরীত না এটা? ভিন্ন, কারণ বাইয়ের মাধ্যমে বাইরটা ইস্তেমালকে সাবিত করে না,
মিলকিয়ত সাবিত করে, কিন্তু নেকাটা সরাসরি কাকে সাবিত করতেছে? ওয়াতিকে সাবিত করতেছে, কারণ ওয়াতি ছাড়া নেকাটা কল্পনাও করা যাবে না। নেকা সরাসরি ওয়াতিকে সাবিত করতেছে। আর আমরা জানি নাহিটা আসে তাসাররুফাতকে হারাম করার জন্য, ইয়ানি ওয়াতিকে হারাম করার জন্য। তো এবার হালাল হারাম একসাথে কিভাবে রাখবেন আপনি? কিন্তু আগেরটার মধ্যে অসুবিধা ছিল বা না? অসুবিধা ছিল ছিল না। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, না মিলকিয়ত নাই, নেকা করছে মানে এগুলো সবগুলো সাবেত হয়ে গেছে ভিতর থেকে, একটা দান সব সাবেত। কথা বুঝছেন? এখানে আর মিলকিয়ত এরকম বলতে হবে নেকা করার পরে, আচ্ছা নেকা করছি এখন তুমি তোমার আমি মালিক হয়েছি, এরকম বলতে হবে? এগুলো একটা দান সবকিছু সাবেত হয়ে গেছে একটার ভিতরে। ধরেন যেমন নাকি এটা কিসের মতো, কেউ মাসে করে নাই মানে উজু বানায় নাই, সে পুকুরের মধ্যে একটা ডুব মেরে চলে আসছে, তার নামাজ হবে কিনা? এই তো মাসে করে নাই, মাসে করে না, মাসের চেয়ে আলাদা করে ফেলছে, তো মাথাটা সব ধুয়ে ফেলছে। মাছেটা হচ্ছে সর্বনিম্ন না, সে সর্বোচ্চটা করে ফেলছে। তো নেকাটা মিলকিয়তটা হচ্ছে মালিকানা, তো মিলকিয়তের উপরে হচ্ছে নেকার এটা করে ফেলছে, আর মিলকিয়তের দরকারটা কি? বিষয়টা বুঝে গেছে? ধরেন তাহলে বিষয়টা বুঝছেন তো, নেকা তাহলে এটার বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা হালাল হারাম কি করতে পারবো না? একসাথে করতে পারবো না। সুতরাং নেকা দিয়ে কোন রকম আপত্তি করা যাবে না। মাথাটা দেখছেন? এগুলো আমরা কি উত্তর দিতে পারতাম না যদি আবু হানিফা উত্তর দিতে না দিত। আমরা আবু হানিফা উত্তর দেয় না, ওনার ছাত্র উত্তর দিছে আর কি। দেখেন লিআন্না মুজাবান নেকাহি, কারণ নেকাই চাই হিল্লুত তাসাররুফ, ওয়াতি হালাল হওয়াকে, ওয়া মুজাবুন নাহি, আর নাহি চাই হুরমাতুত তাসাররুফ, ইয়ানি ওয়াতি হারাম হওয়াকে। তো ফাস্তাহালাল জামু বাইনাহুমা, উভয়ের মাঝে সমন্বয় করাটা অসম্ভব। আচ্ছা, ফায়াহমুলুন নাহি, তো এখন দেখেন, এখন প্রশ্ন আসতেছে, এদিকে রাখা, এটা তাসাররুফে শরিয়া না? তাইলে আমি নাহি যদি আসছে, তার মানে কোন রকম ভাবেই বাবার বিয়েকৃত স্ত্রীর সাথে আমি বিয়ে করতে পারবো না, এটা একদম পুরোপুরি জিন্দেগির জন্য হারাম না? আর একজনের স্ত্রীকে আপনি বিয়ে করতে পারবেন না, পুরো জিন্দেগির জন্য হারাম না? তো যদি পুরো জিন্দেগির জন্য যদি হারাম হয়ে যায়, এটা নাহি লাজাজ আছে না? এর আগে বলছিল যে আপনারা যদি বলেন যে সোমটা পুরো জিন্দেগির জন্য হারাম হয়ে গেছে, তখন নাহি লাজাজ লাজাম আসবে। আল্লাহ নাহিটাকে বাঁচানোর জন্য, লগ্ন থেকে বাঁচানোর জন্য কি করা হয়েছে? এরকম এরকম ভাবেন, অনেক কিছু করছেন। এবার আপনারা বলেন, আপনারা যে বলেন বিয়েটা সম্পূর্ণ জন্য হারাম হয়ে গেছে, তাহলে এখন নাহি আদেশের উপর নাহি আসে না? কথা বুঝেন নাই? এখন কি আদেশের উপর নাহি আসে না? আসে। এই জায়গার মধ্যে এখন আবু হানিফা মত পাল্টাই বলতেছে। কি বলতেছে দেখেন, আবু হানিফা বলতেছে ফায়ুহমালুন নাহিয়ু আলান নবী, আমরা নাহিকে এখন নবীর অর্থে নিব। মুর ঘুরে গেছে, নাহিকে কিসের অর্থে নিব? নবীর অর্থে নিব। মানে কিরকম? আল্লাহ কি বলছেন? তোমরা আরেকজনের বিবাহিত স্ত্রীকে বিয়ে করিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকজনের বিয়ে করা, কারণ বিয়ের মধ্যে আছে, তাকে বিয়ে করিও না। এটা মূলত অর্থ হবে এরকম ভাবে। কিরকম ভাবে অর্থ হবে? তোমার জন্য বৈধ হবে না আরেকজনের স্ত্রীর মহিলাকে বিয়ে করা। নবী করতেছে, নবী হলে আর নাহি আজ ইসলামে আসে না। মানে নাহিটা কিসের অর্থে? নবীর অর্থে। কথা বুঝছেন? যেমন দেখেন, আমরা অনেক সময় বলি না, মনে করেন আব্দুল্লাহ কখনো মিষ্টি খাইও না, মানে ওর কাছে মিষ্টি খাওয়ার কোনো যোগ্যতা নেই। মনে করেন ওর কাছে কোনো মিষ্টি খাওয়ার যোগ্যতা নেই, তো ওকে যদি আমি বলি মিষ্টি খেও না, তখন এটা আজকে নাহি করা হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা বলি আব্দুল্লাহ মিষ্টি খায় না, এটা কি আজকে নাহি করা হয়ে যাবে? বাস্তব খায় না তো। তো নবী করলে আজকে নাহি করার উদ্দেশ্য হয় না, এটার মধ্যে কোনো কিছু লাদেম আসে না। সুতরাং আমরা বলবো যে এখানে নাহিটা কিসের অর্থে? সুতরাং আপনার আর আপত্তি আসবে না যে কি আমরা আজকে নাহি করতেছি, এখানে নাহিটা কিসের অর্থে নিয়ে নিব? নবীর অর্থে নিয়ে নিব। দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে, বলে এখন আবার আবু হানিফা এরকম খেলা করতেছে। প্রত্যেকটা মাযহাব এগুলো ইজতিহাদের উপর হয়েছে না? ওরা সব জায়গার মধ্যে যদি আবু হানিফা যদি প্রাধান্য পায়, তো ওরা কি করতে আছে আমাকে সেটা বুঝাই বলেন। সব জায়গায় যদি আবু হানিফা প্রাধান্য পায়, তাহলে ওদের মাযহাবটা তো ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু জায়গার মধ্যে ওদের দলিলগুলো শক্তিশালী। কাদের দলিলগুলা? শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। কোন সময় যদি শক্তিশালী না হয়, তাহলে এগুলো তো একদম বাতিল কি হয়ে যাবে? মাযহাব হয়ে যাবে। যেমন মাযহাব অনেকগুলো ছিল শরীয়তের পূর্বে, আবু দাউদ জাহেরি মাযহাব ছিল, অনেক রকম মাযহাব ছিল, এগুলো দাফন হয়ে গেছে। কথা বুঝছেন? এমনকি ইমাম আবু হানিফার পূর্বে 19টি মাযহাব ছিল। হানাফি মাযহাব আসার পূর্বে কয়টি মাযহাব ছিল?
19টি মাযহাব তখন পর্যন্ত ছিল, 19টি মাযহাবের উপর আমল হতো। তো এগুলো সবগুলো মরে গেছে, 4টা বাকি আছে। কথা বুঝছেন? আমাদের আনসার সাহেব সুন্দর কথা বলে এক মায়ের 19 জন সন্তান, কয়জন সন্তান? সব মরে গেছে, 4 জন বাকি আছে। এই 4 জন মানে 4 মাযহাব বাকি আছে। কথা বুঝছেন? বাকি সবগুলো কি হয়ে গেছে? মরে গেছে। এগুলো আর এগুলোর উপর আমল নাই। কথা বুঝে কেউ যে বলে আমি ওগুলোর উপর আমল করতেছি, তাই তুমি ফেতনাবাজ। কথাটা বুঝে গেছে? কারণ এগুলো ছেড়ে ওগুলোর উপর আমল করার কোনো যুক্তিগত নাই। এগুলো বাদ কেন হয়ে গেছে? দেখতেছে প্রতিটা জায়গার মধ্যে এগুলো মরজু হচ্ছে। মরজু মানে ওগুলোর উপর প্রাধান্য বিস্তার করতে পারতেছে, তার মানে এগুলো বিলীন হয়ে গেছে, আর কোনো আমলকারী নাই এগুলোর উপর। তো এই 19টা ফেরকাকে, 19টা মতবাদকে 4 মতবাদের মধ্যে ঢুকাই ফেলছে। কথাটা বুঝছেন? হ্যাঁ, এখানে 2-1 জন বেশ কম ছিল, আবু হানিফার সাথে বেশ কম, আবু দাউদ জাহিরি অনেকজন এরকম ছিল, বেশ কম ছিল। তো বেশ কম থাকলে এগুলো মর্যগুলো উত্তর দেওয়া হয়ে গেছে, এগুলো আর কেউ আমলকারী নাই। তৎকালীন যুগ ছিল, এরপর এগুলো বরবাদ হয়ে গেছে, আর নাই কেউ। কথাটা বুঝে গেছে? দেখেন, হ্যাঁ, তখন নাহিটা তার আসল থেকে বের হয়ে যাবে, কারণ না হলে কি হয়ে যাবে? নাহিল আজেস লাজেম আসবে। তো আমরা কি বলবো তখন? এখানে নাহিটা নবীরত্ব। এখন আপনাদের একটা আমি প্রশ্ন দিলাম, আশা করি উত্তরটা আপনার খুঁজে বের করতে পারবেন। আমি মনে করি ইমাম শাফি, আমি আপনাদের প্রশ্ন করতেছি, আপনারা সবাই হানাফি মাযহাবের। এরকম হলে পূর্বের বাইটাকে নাহিউল আজিজ থেকে বাঁচানোর জন্য এখানে নবীয়ত্ব নেন নাই কেন? আপনাদের কাছে প্রশ্ন থাকবে, বুঝলেন নাই? আপনারা আগে নাহি থেকে বাঁচানো, নাহিল আজিজ থেকে বাঁচানোর জন্য অনেক রকম তাবিল করছেন না? বাকাউ, তাকরির, রুহা, অনেক রকম তাবিল করছেন। তা এখানে কেন আপনারা নাহিকে নবীয়ত্ব নেন নাই? এটা প্রশ্ন উত্তরটা আমাকে রবিবার দিবেন, মনে থাকবে। এটা যদি আপনারা বাঁচানোর জন্য নাহি কিসরত্ব নিতে পারেন? নবীরত্ব নিতে পারেন। আগেরটা নেন নাই কেন? নাহিকে নবীরত্ব। আদেশ থেকে বাঁচানোর জন্য তাবিল করছেন না? তো আদেশ তো আসতো না যদি নাহিকে কিসরত্ব নিতেন, নবীরত্ব নিতেন। বুঝলেন ব্যাপারটা? এটা প্রশ্নটা আমার সবাই উত্তর দিবেন। এটা নিয়ে যদি গবেষণা করেন, দেখেন দুইটাকে একসাথে রাখবেন। মাসালা যে দুইটা আছে, আমি এখন অন্যরকম ইন্ডিকেট যে আপনারা বুঝে যাবেন। মাসালা দুইটাকে একসাথে রাখবেন, রেখে এবার দুটার মধ্যে মুয়াজানা করবেন, গবেষণা করবেন, ওইটার মধ্যে নাহিয়ত নবী নেয় না কেন? বিষয়টা বুঝে গেছে? একটু গবেষণা করবেন, আমাকে উত্তর দিবেন রবিবারে। আমি বলে গেলে আমাকে মনে করাই দিবেন, ইনশাআল্লাহ আমি এখানে ভিডিওর মধ্যে উত্তর দিব। দেখেন, হিল্লুত তাসাররুফ, আচ্ছা, ওয়ামু যেমন নাহি হুরমাতুত তাসাররুফ, নাহি চাই তাসাররুফ কি জিনিস ফাস তাল জামা বাইনাহু। আচ্ছা, ফায়াহমালান নাহিউ আলান নবী, নাহিকে আমরা কিসের অর্থ নিব? নবীরত্ব। তো নবী অর্থ নিলে তারপর এখন আজেজকে নাহি করা হয়ে যায় না। বিশেষ যেমন আমি বললাম আব্দুল্লাহ কাছে কুয়াতি না মিষ্টি খাওয়ার, তাহলে আমি যদি বলি আব্দুল্লাহ মিষ্টি খায় না, অসুবিধা হবে? কিন্তু যদি বলি তাকে কি বলি? খাবে না, তখন কি আছে? অসুবিধা আছে। কথাটা বুঝে গেছে? তাহলে নবী অর্থ নিলে কোনো সমস্যা নাই। তো বিয়ে করিও না, কিসের অর্থ নিব? সে বিয়ে করবে না, সে কখনোই বিয়ে করবে না। তার আবার আর একটা বিয়ে করা মহিলাকে, সে কখনো আর একজনের একাকিত মহিলাকে বিয়ে করবে না, এভাবে অর্থ হবে। কথাটা বুঝে গেছে? তখন আর নাহিল আজিজ লাদেম আসবে না, কারণ নাহি না আজিজ থেকে আসবে। এখন দেখেন কি মানে তার কাছে বিয়ে করা কোনো কুয়তি নাই, তাকে বিষয়টা এমন হবে তার কাছে তাকে বিয়ে করা কোনো কুয়তি নাই, যেহেতু আরেকজনের বিবাহিত মহিলা। বিষয়টা বুঝে গেছে? দেখেন, ফাম্মা মুজাবুল ভাই, এখনো পার্থক্য বুঝাচ্ছে ভাই এবং কিসের নেকার। আমরা যেটা পার্থক্য বুঝে আসছি সেটা এবারে বলতেছে। দেখেন, ফাম্মা মুজাবুল ভাই, ভাইয়ের চাহিদা হচ্ছে সুবুতুল মিল্কি, মালিকানা সাবিত করা। আমরা একরকম বলছিলাম না, ভাইয়ের চাহিদা কি? মালিকানা সাবিত করা। ওয়া মুজাবুন নাহি, নাহি চাহিদা হচ্ছে হুরমাতুত তাসাররুফ, ব্যবহারটা নিষেধ করা। তো দুইটার মধ্যে বেশ কম আছে না? একসাথে থাকতে পারতেছে তো এগুলা। তো বলা হচ্ছে কি ওয়াকাদ আমকানাল জাম বাইনাহুমা, অবশ্যই এদের মাঝে কি জমা করা কি সম্ভব। বিআইন ইয়াসবুতাল মিলকু, যে বিআন এভাবে যে ইয়াসবুতাল মিলকু মালিকানা সাবিত হবে, ওয়া ইয়াহরুমাত তাসাররুফ, তাসাররুফটা নাহি হবে। ওয়া সে তাসাররুফ করবে না, তবে মালিকানা আছে। আমরা কি মালিকানা থাকলে কি তাসাররুফ করতে হবে? বুঝলা বুঝান নাই? মালিকানা থাকলে কি করতে হয় না? তাসাররুফ করতে হয় না। আচ্ছা, আলাইসা এখন উত্তর দিচ্ছে, আলাইসা নয় কি আন্নাহু নিশ্চয়, লাউ তাহাম্মারাল আসিরু, যদি কেউ আসিরকে মদ বানাই, নিংরায়ে মদ বানাই, মানে নিংরানুকে মদ বানাই, মানে আপনি মদ এই আঙ্গুর গুলাকে নিংরায়ে এগুলো কি বানাইছেন? তাহাম্মারা কি বানাই ফেলছেন? মদ বানাই ফেলছেন। ফি মিল্কিল মুসলিমি, কার মালিকানাই? ওয়া কেউ যদি মুসলমানের মালিকানার মধ্যে একজন মুসলমান মদ বানাইছে, মনে করেন ও মদ বানাইছে, জাহেদে মদ বানাইছে, আঙ্গুর টাঙ্গুর বানায় মদ বানাইছে। আচ্ছা, মদগুলা কার? কার বলছেন যে? মুসলিমের, জাহেদের। মদগুলা কার? জাহেদ বানাইছে মদ কার? জাহেদের। আপনারা বলবেন না মদ জাহেদের? এই জন্য জাহেদ মদদি, তুমি মদদি,
তুমি মদ বানাইছো জানা, তুমি তো মদ খাও নাই, তো বানাইলে খাওয়াকে কি করে না, লাদেম করে না। তো বলা হচ্ছে কি ইয়াবকা মিলকুহু ফিহা, ওই মদের মধ্যে তার কি আছে, মালিকানা বাকি আছে। তবে ওয়া হারামুত তাসাররুফ, তবে ব্যবহার করাটা কি হারাম। মদ করে রাখছেন, কোনো হারাম হয় নাই, যখন ব্যবহার করবে তখন কি আসবে, হারাম আসবে। এরপর ওয়ালা হাযা, এর ভিত্তি হয়, যারা আপনাদের একটা প্রশ্ন দিছি, এই প্রশ্ন নিয়ে গবেষণা করবেন। যদি গবেষণা করবেন আপনারা মুস্তাহিদ হয়ে যাবেন। যতক্ষণ গবেষণা করবেন ততক্ষণ আল্লাহর রাস্তার মধ্যে থাকবেন। প্রতি মিনিটে মিনিটে সব পাবেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সব আসবে গবেষণার মধ্যে। এই দেখেন একটাই উত্তর, এটা হচ্ছে নাহিকে নফির অর্থ নিছে। এখন আপনাদের প্রশ্ন না, নাহিকে নফি অর্থ নিছে, এখানে আবু হানিফা একটু হটে আসতেছে না? আপনাদের আমি যেটা প্রশ্নটা দিলাম আগের মধ্যে নাহিকে নফির অর্থ নেয় নাই কেন? যদি এরা উত্তর বের করে দিতে পারেন দেখবেন যে উত্তরটা ইজি চলে আসছে। কেন এখানে নাহিকে নফির অর্থ নিছে? আমার কথাটা বুঝছেন? উত্তরটা আপনারা নিজেরা দিবেন আমাকে। দেখেন ওয়ালা হাযা ক্বালা আসহাবুনা রাহমাতুল্লাহ আলাইহি। জি এটা সহজ তো, এটা পড়ে ফেলেন তো। এখানে দুইটা না গেছে মাত্র, আসলে বন্ধ আছে তো, একটু ধরে ফেলেন না। যদি বন্ধ আছে ঠিক আছে, সুন্দর কথা বলছে। ঠিক আছে, ওয়ালা হাযা ক্বালা আসহাবুনা রাহমাতুল্লাহ আলাইহি, এর ভিত্তি করে আমাদের হানাফি আসহাবগণ বলছেন ইদা নাযর, এখানে কথা বেশি চলছে, দেখ কাজ এবারে বেশি নাই। ইদা নাযর, যদি কেউ মান্নত করে বিসমি ইয়াউমিন নাহার, ইয়াউমিন নাহার রোজা, আচ্ছা মান্নতটা শুদ্ধ হবে কিনা? হানাফি মতে শুদ্ধ, আর শাফির মতে শুদ্ধ হবে না, কারণ এটার মধ্যে ওই আফারি ইসিয়ার মধ্যে একদম নিষেধ। আচ্ছা, তারপর দেখেন ওয়াইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের মধ্যে কিসের রোজা, নজরের মান্নত করছে, তাই ইয়াসিহু নজরু, তার নজরটা কি হবে, শুদ্ধ হবে। লিআন্নাহু নজরুন বিসাওমিন মাশরুইন, কারণ সে শরীয়ত সম্মত একটা রোজারই কি করছে, মানত করছে। তো কোন হারাম মানত করছে, সেই দিকে জানা করা মানত করছে দিন না, শরীয়ত শিক্ষা একটা বিষয়ের মানত করছেন। এখন দেখেন ওয়া কাযালিকা, অনুভাবে লাউ নাযারা, যদি কেউ কি করে মান্নত করে বিস সালাতি ফিল আওকাতিল মাকরুহা, সে বলছে আমি মাকরুহ ওয়াক্ত যখন সূর্য উঠবে তখনই আমি 2 রাকাত নফল মানত করে ফেলছি, এরকম যদি মান্নত করে ইয়াসিহু নজরুহু, তার নজরটা কি হবে, শুদ্ধ হবে। লিআন্নাহু নজরুন বিইবারাতিন মাশরুআতিন, কেননা এটি একটি শরীয়ত সম্মত ইবাদত, কি করছে সে, মান্নত করছে। সব মান্নত করাতে কোনো সমস্যা নাই, সমস্যা কোথায়, কাজ করলে তখন সমস্যা। আচ্ছা দেখেন বলা হচ্ছে লিমা যাকারনা, যা আমরা পূর্বেই উল্লেখ করেছি, আন্নান নাহিয়া, যে নিশ্চয় নাহি, ইউজিবু বাকাত তাসাররুফ, নাহিটা তাসাররুফকে বাকি রাখে মশরুআন, শরীয়ত হিসেবে। যেহেতু শরীয়তের বিষয় নিষেধ করছে, সুতরাং শরীয়ত হিসেবে ওইটার বাঁকাটা তাকলিফটা কি থাকবে, বাঁকা থাকবে। আমরা আগে বলছিলাম না, এটা করলে কি হয়ে যাবে, ব্যাপারটা বুঝে গেছে।